নজর তো আমাদের রাখতেই হবে পুরীর দিকে, কেননা আজ উল্টোরথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। সকাল থেকে এই পুরীর মন্দির চত্বরে সেখানে ভক্ত সমাবেশ, উল্টোরথকে ঘিরে পুরীতে সাজো সাজো রব। আপনারা দেখতেই পাচ্ছেন পুরীর ছবি দেখাচ্ছি। সকাল থেকে সেখানে সাজো সাজো রব, যারা ভক্তরা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন রথের রশিতে টান দেওয়ার জন্য। সারাটা বছর তারা অপেক্ষা করে থাকেন এই দিনগুলোর জন্যই। এবং পুরীর পাশাপাশি আমাদেরকে নজর রাখতেই হবে এ রাজ্যের দিকেও, এ রাজ্যের জেলার দিকে আমাদের নজর রাখতে হবে। নজর রাখবো আমরা মাহেশের দিকে, নজর রাখবো আমরা মায়াপুরের দিকেও। প্রথমেই চলে যাবো আমি মায়াপুরের ছবিটা দেখে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন পলাশ। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে মায়াপুরের ছবিটা ঠিক কেমন ভাবে পরিবর্তন হচ্ছে সেখানে? একদমই মধুকল্পিতা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই কিন্তু টান উত্তেজনা বাড়ছে এই রথ দড়ি টানাকে কেন্দ্র করে। ইতিমধ্যে পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দির চত্বরে। সেখানে কিন্তু প্রচুর অগণিত দেশ বিদেশের ভক্তরা তারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে। ক্ষণিকের অপেক্ষা। এখানে যারা যে সমস্ত দেখতে পাচ্ছে আমার পেছনে প্রচুর পর্যটক তারা এসছে। আমি একটু সরাসরি জানবো কখন বাড়ি থেকে বেরিয়েছো, আজকে সারাদিনের প্ল্যানটা কি আছে? আমরা তো বাড়ি থেকে 2 দিন আগেই বেরিয়েছি। ফার্স্টে তারাপীঠ, তারপরে এখানে আমরা এসেছি। আজকেই চলে যাব দেখাশোনা। আজকে রথটা কিভাবে উপভোগ করবে বা কতক্ষণ, বা এই দড়িতে টান দিলে কি পুণ্য হয় সেসব? সেটা প্রাচীন যুগের কথা, আমার বেশি জানা নেই, তবে দড়ি টানলে ভালো হয় এটাই জানি। একদমই স্বাভাবিক। মায়াপুর ইস্কন মন্দির চত্বরে আমি আরেকজনের দর্শনার্থী, তার কাছেও চলে যাব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। ভীষণ আনন্দ এসেই ভগবানকে দর্শন আগে, তারপর তো রথ টানা হবে। এখন ভোগ আরতি শুরু হয়ে যাবে, 12টার মধ্যে ভোগ লাগানো হবে। তো এরপর রথ টানা হবে, 3টে থেকে শুরু হবে আমাদের। তো এই রথের মাহাত্ম্য দড়ি টানার অসীম। মানে জগন্নাথ যিনি হচ্ছে এই আমাদের জগতের নাথ, যেই জগন্নাথ সেই কৃষ্ণ, সেই সব জগতের নাথ, যিনি সৃষ্টিকর্তা আমাদের এই ভগবান জগন্নাথ। তো এই জগন্নাথের মহিমা অনেক। এই জগন্নাথেরকে দর্শন করলে আমাদের আর পুনর্মানব জন্ম হবে না, একদম ভগবত ধামে। বাহ, সুন্দর যেটা উনি ব্যাখ্যা করলেন। তার পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জানিয়ে দিই, যেখানে দেশ বিদেশ থেকে এত পর্যটক আসবে, এত ভক্ত সমাগম হবে, সেখানকার নিরাপত্তা। আমরা সরাসরি মাহেশের দিকে নজর রাখবো। মাহেশ থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন। সুজিত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে দমকল মন্ত্রী তিনিও পৌঁছে গিয়েছেন সেখানে। একদমই তাই। এই যে মাসির বাড়ি থেকে কিন্তু 8 দিন পর যে 3 বিগ্রহ অর্থাৎ জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনে কিন্তু ফিরবে, দেখতে পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি। এখানে এসছেন মন্ত্রী সুজিত বসু, তিনিও কিন্তু পুজো দিচ্ছেন, দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি। মায়ের যে মাসির বাড়ি সেখানেই কিন্তু সকাল থেকে ভক্তদের ভিড়, একের পর এক যেমন ভক্তরা আসছে। সকাল থেকে এখানে বৃষ্টিও পড়ছে, বৃষ্টির উপেক্ষা করে কিন্তু প্রচুর ভক্তরা মায়ের যে মাসির বাড়ি সেখানে রয়েছেন। এবং সরাসরি দেখাচ্ছি সেই পুজো দেওয়া সুজিত বসু যে পুজো দেওয়ার ছবি, তিনি পুজো দিচ্ছেন। পাশাপাশি এইখান থেকে যেটা জানা যাচ্ছে 2টোর সময় এই যে 3 বিগ্রহ তাকে কিন্তু রথে তোলা হবে। তারপরে 4টের সময় সেই রশিতে টান পড়বে। এই যে মাইসের যে রথ, এই মাইসের রথ কিন্তু প্রচুর প্রাচীন, প্রচুর ইতিহাস রয়েছে। যেটা জানা যাচ্ছে এই যে মাইসের রথ 8 দিন এখানে রয়েছিল। আজকে সকালবেলায় কিন্তু সেখানে অন্নভোগ দেওয়া হয়। 10টা নাগাদ এই যে 3 বিগ্রহ তাকে কিন্তু বাইরে বার করা হয়, যারা ভক্ত রয়েছে তাদের জন্য। এবং পাশাপাশি এই যে মায়ের যে মন্দির রয়েছে, যে মায়ের যে মাসির বাড়িতে নজর রাখবোই। আমরা মাহেশের দিকে নজর রাখছিলাম, আমরা মায়াপুরের দিকেও নজর রেখেছি। আর এবার একবার কলকাতার দিকে নজর রাখি। কলকাতার ইস্কনের দিকে নজর রাখতেই হবে আমাদেরকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ রয়েছেন আমাদের সঙ্গে। রামকৃষ্ণ, তুমি যেখানে রয়েছে এর মধ্যেই দেখা যাচ্ছে সেখানে সাজো সাজো রব, একবার ছবিটা দেখাও। মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছেন রাধারমণ প্রভু। রাধারমণ প্রভু, আপনার কাছ থেকে জানতে চাইব যে আজকে প্রভু ফিরছেন তার নিজের গৃহে, তার মাঝখানে অনেক ঝড় জল অনেক কিছু ঘটনা ঘটে গেছে। কি বলবেন আজকে আপনাদের কি পরিকল্পনা, কিভাবে প্রভুকে বাড়ি নিয়ে যাচ্ছেন? ভগবান আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। 9 দিন এখানে ছিলেন। আমরা সবাইকে এটা আহ্বান করবো কি আজকে রাস্তায় বেরিয়ে প্রভুর রথের দড়ি টানুন। আমরা কালকে দেখলাম এরকম জগন্নাথ ডোনাল্ড ট্রাম্পকে সেভ করেছেন কালকে। অ্যাকচুয়ালি 48 বছর আগে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে যখন আমরা ইসকনের রথযাত্রা অর্গানাইজ করতে যাচ্ছিলাম, তখন উনি
জায়গা দিয়ে ভগবানের রথ তৈরি করার জন্য দিয়েছিলেন। ইসকনের নিউ ইয়র্কের রথযাত্রাটা উনি বাঁচিয়েছিলেন, 48 বছর পরে জগন্নাথ ওনাকে কালকে বাঁচিয়েছেন। তো আপনি দেখতে পারেন যে অল্প ধর্মের প্রতি যদি আপনি ছোট ভগবানের জন্য কিছু করে থাকেন, ভগবান আপনাকে অনেক কিছু প্রোটেকশন দেবেন। তো সেই জন্য আপনার বাড়ি থেকে আসুন, ভগবানের রথ দড়ি টানুন। সঙ্গে কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে প্রভুরা ইতিমধ্যে জগন্নাথ প্রভুকে তার সেবা দেওয়া শুরু করেছেন। নৃত্যশিল্পীরা এসেছেন। কি অনুষ্ঠান আছে আপনাদের, কি কি হবে? ভগবান এখন রথে বসে গেছেন। রথে এখানেও 56 ভোগ, ড্রাই ভোগ লাগানো হবে ভগবানকে, ডিফারেন্ট ভোগ অফার করা হবে। তারপরে আমাদের অনেক ভক্তরা ওরা ভগবানের আনন্দের জন্য ওডিসি ডান্স প্রস্তুত করবে, কীর্তন করবে, হরিনাম সংকীর্তন করবে। তারপরে 12টার সময় আমাদের উদ্বোধন হবে, মহারাজরা এসে ঝাড় দেবেন, রাস্তা পরিষ্কার করবেন, অনেক কিছু রিচুয়ালস থাকে, আরতি হবে, মহা আরতি হবে, এটা সব করা হবে। ঠিক একটা সময় রথ শুরু হয়ে যাবে। ঠিক পরিকল্পিত যে কথা উনি বলছিলেন যে আজকে যেভাবে সাজানো হয়েছে রথকে, আজকে প্রভু বাড়ি ফিরে যাবেন, কিন্তু বাড়ি ফিরবার আগে আজকেও প্রভু বোধহয় আমাদের সুযোগ দেবেন যে তার রথের রশিকে যদি খানিক আমরা ছুঁতে পারি, অর্থাৎ যদি আমরা এই রথের রশি ছুঁয়ে নিজেদের মনকে আরও অনেক বেশি করে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ বারবার যে কথাটা ঈশ্বর বলে থাকেন যে মন তার নিয়ন্ত্রণে রাখার যে উপায়, যে একেবারেই বোঝা যাচ্ছে মাহেশ থেকে মায়াপুর, কলকাতা, একাধিক জায়গায় আজ সজ রব। পুরীতে সেখানে তো ভক্তদের সমাগম সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি। আর কেন হবে নাই বা বলুন তো? আজ মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে, নিজের জায়গায় ফিরবেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। পাশাপাশি আমাদেরকে যেদিকে নজর রাখতেই হবে, শেষবার 1978 সাল খোলা হয় রহস্যে মোড়া রত্নভাণ্ডারের দরজা। কি আছে এই রত্নভাণ্ডারে, কি বলছে 78-এর অডিট রিপোর্ট, দেখবো একবার। রত্নভাণ্ডারে গচ্ছিত রয়েছে বিবিধ রতন। 1978 সালে শেষবার খোলা হয় রত্নভাণ্ডার। সেই অডিট রিপোর্ট অনুযায়ী কি আছে পুরীর রত্নভাণ্ডারে? 12,838 ভরি সোনা, 293টি রূপোর গয়না, রূপোর গয়নার ওজন 22,153 ভরি, জগন্নাথ দেবের মণি মুক্ত জড়ানো সাজসজ্জা, 79টি সোনা ও 39টি রূপোর গয়না, ব্রহ্মজ্যোতি হিরে ও বলরামের নীলা, সুভদ্রার মণি মুক্ত, 350-র বেশি সোনার গয়না, 230টিরও বেশি রূপোর গয়না। 1978-এর অডিটের তথ্য অনুযায়ী 1978 সালে 70 দিন ধরে রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়। জগন্নাথ মন্দিরের এত সম্পত্তি দেখে অনেকেই অভিভূত। রিপাবলিক বাংলা।